নম্বর শ্লোক ভগবান কি বলেছেন? ন তদ্ভাষয়তে সূর্যন শশাঙ্ক ন পাবক যদ্গতা ন নিবন্তং তদ্ধম পরমম মম। চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুৎ সেই ধামকে আলোকিত করতে পারে না। এই যে আমরা এই জগৎটা আলোকিত হচ্ছে কি চন্দ্র, সূর্য, এটা যে আলোকিত হচ্ছে, সেই ধামকে কখনো এটা আলোকিত হয় না, ভগবান থেকে আলোকিত। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। যে তাৎপর্য আছে অনেক সুন্দর হবে 15 অধ্যায় 6 নম্বর শ্লোক পড়বে। সুতরাং এই জন্মাষ্টমীতে আসুন আমরা সমস্ত জড়জাগতিক আসক্তি ত্যাগ করে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগত হয়ে যাতে আমরা শুদ্ধতা লাভ করতে পারি। জন্মাষ্টমী 2024 সাল চলে গেল। এই 24 সালে জন্মাষ্টমীটা আমরা ভগবানের সেই সুন্দরভাবে সব ত্যাগ করে ভগবান স্বর্ণপূর্ণ হয়ে ভগবানের কথা অনুসারে আমরা সেই জীবন ধারণতা করি। এবং এভাবে 24 সাল 25, 26, 27 যতদিন পর্যন্ত জীবন আছে, আত্মা আছে, দেহে নিঃশ্বাস নিচ্ছি, ততদিন ভগবানের স্বর্ণগত ভাবে চলাফেরার চেষ্টা করি সকলে। জড়বদ্ধ থেকে মুক্ত হয়ে নিত্যজীব লাভ করা অত্যন্ত সহজ যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই, যিনি হলেন এই সৃষ্টির পরম নিয়ন্তা। বহু মহাত্মা অতীতে এই পন্থা অবলম্বন করে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করেছে। উদাহরণস্বরূপ যেমন দিতে পারি আমরা কি ছিল নারদ মুনি। তার বিগত জীবনে একজন দাসী পুত্র ছিলেন। আমরা দেখতে পাই যে ভগবান ভক্ত শুদ্ধ নারদ মুনি, তিনি কিন্তু একজন দাসীর পুত্র ছিলেন। বিগত জীবনে তিনি দাসী ছিলেন। দাসী থেকে কিন্তু ভগবান ভক্ত হয়েছে। এটা নারদ মুনি অনেক সুন্দর কাহিনী আছে। দাসী পুত্র ছিলেন তিনি, কিন্তু ভগবানের সান্নিধ্য লাভের কারণে তার জীবন পরিবর্তিত হয়েছে। তিনি দৃঢ়তা এবং ধৈর্যের সঙ্গে ভক্তির যোগ অভ্যাস করেছিলেন এবং পরিশেষে পারমার্থিক সিদ্ধি লাভ করে। কেউ অন্যের কল্যাণের কথা চিন্তা করলে ভগবান স্বয়ং তার কল্যাণ করেন। বলছেন, যদি কেউ অন্যের কল্যাণের চিন্তা করেন তাহলে ভগবান যে চিন্তা করেছেন তার কল্যাণের কথা চিন্তা করেন। এটা কিছু বলা আছে, ভাগবতে বলা আছে দ্বিতীয় স্কন্ধে 29 নম্বর শ্লোকে, 29 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভাগবতের কথা। কারণ নারদ মুনি বিগত জীবনে তিনি কি করেছিলেন? সাধুদেরকে অনেক ভালোবেসেছিলেন, সাধুদেরকে সেবা করেছিলেন, অনেক কিছু করেছিলেন তার জীবনে। তাই তিনি কি করেছেন? ভগবান তাকে তার কল্যাণ করে দিয়েছেন, ভগবানকে তিনি লাভ করেছেন। নারদ মুনি অনেক বই আছে, আপনারা পড়বেন নারদ মুনির কাহিনী, ভক্তের তথ্য সংকলন করবেন। বলছে বৈদিক শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ যদি পরমাংশ ভগবান হন তাহলে কেন তিনি পৃথিবীতে আবির্ভূত হন? মানে আবার প্রশ্ন হচ্ছে, তিনি যদি বৈদিক শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ যদি পরমাংশ ভগবানই হন তাহলে তিনি কেন পৃথিবীতে আবির্ভূত হন? আমরা যদি বৈদিক শাস্ত্রের প্রসঙ্গিত বিচার করি তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হব যে শ্রীকৃষ্ণই হলেন পরমাংশ ভগবান, কারণ সমস্ত শাস্ত্রেই এই সিদ্ধান্ত বর্ণিত হয়েছে। সকল শাস্ত্রেই এই ভগবান এর কথা বলা হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম কি ঈশ্বর পরম কৃষ্ণ শাস্ত্রে নন্দ বিগ্রহ, কৃষ্ণ হচ্ছে। তারপর বলা হয়েছে যে ইতং চংসং কলাপুংসং, ঠিক আছে, শাস্ত্র কিন্তু আছে অনেক, এটা সেটা ভুলে গেছে। তো এইভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। তারপর আমার ভগবত গীতা যে যেমন বলা হয়েছে যে গীতায় ঈশ্বর সম্বন্ধে ভগবত গীতা যে পড়েন আপনি সেখানেও অনেক প্রমাণ পাবেন। এবং গুরু পরম্পরা তারাও বলে গেছেন কৃষ্ণ ভগবান। ব্যাসদেব, নারদ মুনি, বিষ্ণুদেব, দ্বাদশ মহাজন্য এরাও ভগবানকে, শিব, ব্রহ্মা এরাও ভগবানকে মেনেছে, কিন্তু কৃষ্ণ আছে। তো অনেক কথা আছে, অনেক শাস্ত্রে অনেকভাবে ব্যাখ্যা। আপনারা গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, চৈতন্য পড়ুন, সকালে পড়ুন, জানতে পারবেন ভগবান সম্বন্ধে, ভগবান কি জিনিস। সকলে পড়বেন,
হৃদয়ঙ্গম করবেন এবং নিজে প্রযোগ করবেন, অন্যকে বলবেন, বুঝাবেন। সকলে আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি ভগবানের শরণাগত হয়ে সর্বদা ভগবানের পথে চালিত হতে পারি এবং কিছু একটা করতে পারি জীবনে। হরে কৃষ্ণ।